জামাইয়ের বার্থডেতে জামাইয়ের জন্য কী রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আপনাদের সাথে রাঁধুনি জর্দা মিক্স রান্না করি। পানি গরম দিয়ে দিচ্ছি চুলায়, লাগতেছে সঙ্গে দুটো প্যাকেট ছিল, একটা হলো চাল আর একটা ছিল চিনি বাদাম মিক্স, লাগতেছে একটু গুঁড়া দুধ, ঘি, লেবু বা কমলার রস। তো আমি লেবুটা এনেছি, কমলাটা হাতের কাছে নেই, তার জন্য এই যে কখনো রান্না করি নাই, ফার্স্ট টাইম রান্না করবো, জানি না কেমন হবে। পানিটা কিছুটা গরম হয়ে আসতেছে, এই পর্যায়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি করে পানিটা ফুটে ওঠে। পানিটা ফুটে উঠেছে দেখেন বলুন। এই পর্যায়ে জালটা দিয়ে দিব। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আলতো করে নাড়তে থাকবো যেন একটা সঙ্গে একটা না লেগে যায়। এই তো জালটা ফুটতেছে, এই ফাঁকে লেবু থেকে রস করে নেব। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে, একটু চেক করে নিয়েছিলাম, এখন আরও ফুটাই নিচ্ছি। দেখেন সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইতে দিয়ে দিলাম, আগে থেকে লেবুর রস করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব এই জর্দা মিক্সের মধ্যে। ওটাই দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব 10 টাকার এক প্যাকেট গুঁড়া দুধ। ওটাই দিয়ে দেবো। পর্যায়ে দিয়ে দেবো জর্দা মিক্সের যে চিনিটা ছিল, এটা একটু দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব ঘি, এখানে 1 চামচের একটু কম ছিল, আর একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নিলাম। এখন চিনির পানিটা শুকানো অবধি নাড়তে থাকবো। আমি এক্সট্রা করে কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম কিছু নিয়েছি, এগুলো সুন্দর করে কেটে নিব এখন এই পর্যায়ে। এই তো অনেকটা হয়ে গেছে, এখন একটু ভিজা ভিজা আছে, একটু শুকাই নিব। এই তো আমার জর্দার ফাইনাল লুক কেমন হলো জানাবেন। এরপরে চলে যাব একটু পায়েস রান্না করার জন্য। নিয়ে নিছি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, চিনি, জল, ড্যানিশ। এরপরে পাস্তা রান্না করবো, তার জন্য পাস্তা নিয়ে এসেছি। তো চালটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম। উপরে চিনি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যেই, তাড়াতাড়ি করে রান্না করতেছি যেন আমার হাজব্যান্ড অফিসে আসার আগে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। এরপরে দুধটা দিয়ে দিলাম, দেখেন কি সুন্দর ঠিক হয়ে গেছে। তো প্রায় হয়ে গেছে, এখন আমার জামাইয়ের নামের অক্ষর দিয়ে নিচ্ছি টি, কিশমিশ দিয়ে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জানি না, আমি চেষ্টা করতেছি ভালো করার। এরপরে একটু বাদাম দিয়ে দিব সাইড দিয়ে, বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব, এত সুন্দর লাগে। যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করতেছি। এই তো দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড মিষ্টি খুব পছন্দ করে, এই জন্য আমি তার বার্থডেতে সব রকম মিষ্টি আইটেম রাখার চেষ্টা করছি। এই তো হয়ে গেল। কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি অত পারফেক্ট রাঁধুনি না। হ্যাঁ, আমি যতটুকু করি নিজের থেকেই করি, কারোর কাছ থেকে ওরকমভাবে শেখাও না, সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপরে চলে যাব পাস্তা রান্না করার জন্য। এই তো একবারে দিয়ে দিচ্ছি সব কিছু, ডিমগুলা মাংসগুলা ভেজে এরপরে দিয়ে দিচ্ছি। তোরা পোস্ট করে নিয়েছিলাম 2টা ডিম। এই তো কেমন হলো জানাবেন। টাটা।